প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার পরের ক্লাসটি শুরু করতেছি। আজকে আমি ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক দেখাবো। দেখো স্টুডেন্টরা, দুইটি প্রশ্ন লেখা আছে এখানে বোর্ডে। এটি হচ্ছে cot a সমান 12/5 হলে sin a প্লাস cos a এর মান কত? এই প্রশ্নটি আছে JNU জগন্নাথ ইউনিভার্সিটি 2012-13 ভর্তি পরীক্ষায়। শিক্ষার্থীরা, আমরা প্র্যাকটিস সলভ করি। তাহলে একটা ত্রিভুজ এঁকে নেই। শুরুতে একটি ত্রিভুজ এঁকে নেই, সুবিধা হবে তোমাদের। দেখো শিক্ষার্থীরা, ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে এটা অ্যাঙ্গেল কট সমান ভূমি বাই লম্ব। প্রতিভুজ কি হবে? প্রতিভুজ হবে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, পিথাগোরাসের সূত্র। তাহলে এটা হয়ে যাবে 13। প্রতিভুজ পেয়ে গেলাম শিক্ষার্থীরা, পিথাগোরাসের সূত্র। আমি আরেকবার বলতেছি, লম্ব দেয়া আছে, ভূমি দেয়া আছে, তাহলে অতিভুজ বের করার সূত্র অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার রুট দিতে হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। আচ্ছা, এখন দেখো আমাদেরকে বের করতে হবে sin a। sin a প্লাস cos a। sin a মানে হচ্ছে কি? লম্ব বাই প্রতিভুজ, মানে 5/13। এবং cos a মানে কি? ভূমি বাই অতিভুজ, মানে 12/13। তাহলে যোগ করলে 17/13। এটি आंसर স্টুডেন্টরা। তাহলে আমরা কি করব? এই ত্রিভুজ থেকে sin a আর cos a এই দুইটা মান বের করে এখানে বসিয়ে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কের आंसर হচ্ছে কি? 17/13। এটি आंसर শিক্ষার্থীরা। পরে দেখো আরেকটি প্রশ্ন লেখা আছে, তোমরা লক্ষ্য করো। যদি cos a = হাফ দেওয়া আছে, 3π/2 থিটা < 2π/2 3π/2। আচ্ছা, তাহলে tan থিটা কত? শিক্ষার্থী, এই ধরনের প্রশ্ন আসলেই আমরা আগে ত্রিভুজ এঁকে ফেলবো। প্রশ্ন আসলে আমরা আগে ত্রিভুজ এঁকে ফেলবো। দেখো ত্রিভুজ এঁকে ফেলি। দেখো শিক্ষার্থীরা, cos θ সমান ভূমি বাই অতিভুজ, মানে 1 হচ্ছে ভূমি, অতিভুজ 2, এটা হবে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, রুট দিতে হবে, মানে √3 হবে শিক্ষার্থীরা। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তোমরা, tan θ কি হবে? tan θ চাইছি। tan θ সমান কি? লম্ব বাই ভূমি, √3/1। একটু ভালো করে লক্ষ্য করো ত্রিভুজটি। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে এই যে কন্ডিশন আছে, আমরা এই কন্ডিশন দ্বারা কি বুঝি? এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন দ্বারা আমরা কি বুঝি? একটু ভালো করে লক্ষ্য করো, কন্ডিশন দ্বারা আমরা কি বুঝি? থিটার মান 2π মানে 360 ডিগ্রি, আর 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, মাইনাস দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, টোটাল ব্যাপারটা আমি আরেকবার বলি, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো, cos θ ব্যবহার করে আমি ত্রিভুজ আঁকলাম। cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লম্ব বের করে নিলাম, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 4 থেকে 1 চলে গেলে 3 থাকে √3। তাহলে tan θ সমান
লম্ব বাই ভূমি √3/1। এখন শিক্ষার্থীরা এই কন্ডিশনের জন্য আমাকে দেখতে হবে tan থিটা কি পজিটিভ না নেগেটিভ। আমি একটু চিত্রকে বুঝিয়ে দিই, তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও দেখো। দেখো শিক্ষার্থীরা, এটি হচ্ছে এই যে আমরা জানি এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, 2π মানে হচ্ছে এখানে 360 ডিগ্রি। এই যে 2π মানে এখানে 2π থেকে ছোট, মানে এই যে এখান থেকে ছোট, আর 3π থেকে বড়। তাহলে এখানে হচ্ছে 3π/2 এখানে, আর এইখান থেকে ছোট মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বুঝাবে। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি cos থিটা অথবা sec থিটা, cos থিটার মান sec থিটার মান পজিটিভ। যেহেতু এখানে tan থিটা, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে cos sec পজিটিভ আর বাকিরা সবাই নেগেটিভ, মানে tan থিটা নেগেটিভ হবে। এটাই आंसर। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, sin থিটা = 12/13 এবং থিটা <π π/2 হলে cot থিটা প্লাস cosec থিটা এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, আমি রেফারেন্স দিয়ে দিই। এটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি 2014-15 সেশন ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি আছে শিক্ষার্থীরা। দেখো তাহলে আশা করি কঠিন হবে না। cot থিটা প্লাস cosec থিটা বের করতে হবে। দেখো শিক্ষার্থীরা, cot থিটা cosec মাইনাস থিটা, স্টুডেন্টরা cot থিটা cosec মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cosec থিটা, কারণ sec আর cos থাকলে নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়, বাকি সব sin cos tan cot মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে, মানে cosec মাইনাস থিটার সমান মাইনাস cosec থিটা। তাহলে আমাদেরকে cosec এর মান বের করতে হবে এবং cot এর মান বের করতে হবে। শিক্ষার্থীরা একটা বিষয় দেখো, এই যে এখানে প্রশ্নে দেয়া আছে, প্রশ্নে কিন্তু sin থিটা দেয়া আছে, এটা উল্টাইলে কিন্তু আমি কি cosec এর মান পেয়ে যাব। তাহলে কি হবে, এটা উল্টাও, 13/12 আমি cosec এর মান পেয়ে গেলাম। এখন cot এর মান বের করতে হবে শিক্ষার্থীরা। তাহলে cot এর মান বের করার জন্য আমাদের কষ্ট করে ত্রিভুজ আঁকতে হবে। দেখো আমি ত্রিভুজ আঁকতেছি। এটা থিটা, sin সমান লম্ব অতিভুজ, 12 হচ্ছে লম্ব, অতিভুজ 13। ভূমি বের করতে হবে, কিভাবে বের করব? তাহলে ভূমি হচ্ছে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র -12 স্কয়ার। তোমরা হিসাব করলে এটা হবে 169 -12 12 144, 144। তাহলে এখানে 25 থাকবে, 25 এর বর্গমূল হচ্ছে শুধু 5। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম 5। cot থিটা সমান কি শিক্ষার্থীরা? cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, মানে হচ্ছে কি 5/12। শিক্ষার্থীরা আরেকটি ব্যাপার তোমাদের লক্ষ্য করতে হবে, এটি হচ্ছে এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, মানে থিটার মান সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা দ্বারা বোঝায় সেকেন্ড কোয়াড্রেন্টে 180 থেকে ছোট, 90 থেকে বড়, সেকেন্ড কোয়াড্রেন্টে বুঝাবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে কার গড়? সাইন এবং কোসেকের গড়। আমি যদি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, দেখো এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে কার গড়? সাইন
সাইন থিটা কোসেক থিটা। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন এবং কোসেকের, তাহলে কট থিটা অবশ্যই নেগেটিভ হবে, মানে হচ্ছে কি এখানে তোমাকে একটা মাইনাস সাইন ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা আমরা যোগ বিয়োগ করব। দেখো শিক্ষার্থীরা -5 -13/12, এখানে -5 -13 হচ্ছে -18/12, কাটাকাটি করলে -3/2। এটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দেখো আরেকটি প্রশ্ন, যদি থিটা লেস দেন পাই গ্রেটার দেন π/2 এবং cos থিটা -1/2 হয় তবে sin থিটার মান কত? এই প্রশ্নটি আসছে চিটাগং ইউনিভার্সিটি 2007 ভর্তি পরীক্ষায়। আচ্ছা দেখো শিক্ষার্থীরা আমরা মিলানোর চেষ্টা করি। ত্রিভুজে কি ফেলি, দেখো এটা থিটা, তাহলে cos থিটা সমান কি ভূমি অতিভুজ 1 হচ্ছে ভূমি অতিভুজ হচ্ছে 2, লম্ব কিভাবে বের হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র, এটা 2 স্কয়ার 4 থেকে 1 চলে গেলে 3 এর রুট দিতে হবে, লম্ব আমি পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের বের করতে হবে sin থিটা। তাহলে sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ √3/2, এটি आंसर শিক্ষার্থীরা। আর এখানে একটা ব্যাপার হচ্ছে এই তোমরা যদি কন্ডিশনের দিকে তাকাও, এই যে কন্ডিশন এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বুঝায়, 90 থেকে বড় 180 থেকে ছোট, সেকেন্ড কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ। তাহলে তোমাকে শুরু থেকে তুমি sin থিটা cos থিটা tan থিটা গুলো লিখে ফেলবা, তারপরে দেখবা কোয়াড্রেন্ট অনুসারে পজিটিভ নাকি নেগেটিভ। এই কন্ডিশন মানে সেকেন্ড কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ। এখানে মাইনাস কেন দেয়া আছে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা নেগেটিভ বলে মাইনাস দেয়া আছে। শিক্ষার্থীরা পরে একটা কোশ্চেন দেখো একটু ডিফারেন্ট ওয়েতে দেয়া আছে, তাহলে আমরা শুরু থেকে ত্রিভুজে কে নেই, দেখো শুরু থেকে ত্রিভুজে কে নেই, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ 3, এখানে পাই হবে। লম্ব আমাকে বের করতে হবে, লম্ব সমান কি হবে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা হিসাব করে দেখো 5 5 25, 3 3 9, 25 থেকে 9 চলে গেলে 16, বর্গমূল করলে 4 হয়, 4 পেয়ে গেলাম। এখন দেখো শিক্ষার্থীরা আমরা দেখে কিন্তু বলতে পারতাছি লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে 4:3, 4:3, এটাই হচ্ছে आंसर। আমরা একটা কাজ করতে পারি, আমরা tan থিটা বের করি, কারণ লম্ব ভূমি হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো শিক্ষার্থীরা তার মানে লম্ব 4/3 মানে 4:3, তাহলে তোমাকে tan থিটা বলতে পারতো, আর এখানে বলছে লম্ব ভূমির অনুপাত মানে tan থিটা, আসলে লম্ব ভূমি, এটাই হচ্ছে आंसर। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, এটি হচ্ছে tan থিটা 5/12, থিটা লেস দেন 3π/2 গ্রেটার দেন π হলে sin মাইনাস থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হোয়াট? এই প্রশ্নটা আছে রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 ভর্তি পরীক্ষা। আচ্ছা তাহলে আমরা সমাধান করতে চেষ্টা করি শিক্ষার্থীরা। আচ্ছা এটি বের করতে হবে, আমি লিখে ফেলি, এটা সমান মাইনাস sin থিটা
সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। শিক্ষার্থীরা এখন আমাদের ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজকে বের করতে হবে। দেখো ত্রিভুজকে নিলাম, এটি থিটা। আচ্ছা লক্ষ্য করো শিক্ষার্থীরা, tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি, মানে 5/12। অতিভুজ কি হবে? 12 স্কয়ার, পিথাগোরাসের সূত্র প্লাস 5 স্কয়ার, অতিভুজ 13 হবে। শিক্ষার্থীরা অতিভুজ আমরা 13 পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, সাইন থিটার মান কত? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ 5/13। শিক্ষার্থীরা এখন দেখতে হবে, আমাদের কন্ডিশন দেখতে হবে। এই যে tan, এটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot পজিটিভ, তাহলে সাইন নেগেটিভ হবে, মানে মাইনাস সাইন এটা -5/13। একইভাবে cos থিটা সমান কি? ভূমির অতিভুজ 12/13। শিক্ষার্থীরা এই কন্ডিশনের কারণে, কারণ শুধু tan থিটাই পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ, মানে cos থিটাও ঋণাত্মক হবে, এই নেগেটিভ দিতে হবে। এখানে কি থাকে? 5/13 -12/13। তোমরা লসাগু করে যোগ বিয়োগ করো, -7/13 হবে। শিক্ষার্থীরা আমি প্লাস মাইনাসের ব্যাপারটা আরেকবার বলি। দেখো এটা হচ্ছে এই যে থার্ড কোয়াড্রেন্টে, এই যে মানে এই কন্ডিশন দ্বারা থার্ড কোয়াড্রেন্ট বোঝায় 180 থেকে বড় কোনটা? এই যে 180 থেকে বড়, আর 270 থেকে ছোট এটা, মানে tan থিটা, মানে এই থিটাটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, আর থার্ড কোয়াড্রেন্টে tan থিটা এবং এই tan থিটা cot থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এজন্য sin থিটার মান নেগেটিভ হইছে এবং cos থিটার মানও নেগেটিভ হইছে, আমরা যোগ বিয়োগ করলেই অঙ্কটি মিলে যাবে। শিক্ষার্থীরা বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, দেখো থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5 হলে 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? এই প্রশ্নটি আছে জিএসটি, মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24, কেইউ খুলনা ইউনিভার্সিটি 2017-18, বিএমএসটিইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, এমবিএসটি মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাস্ট মানে নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি 2015-16। তাহলে এটি যেহেতু 4 বার আছে, মানে অনেক ইম্পর্টেন্ট। দেখো শিক্ষার্থী আমরা সলভ করতে চেষ্টা করব। এখানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5 দেয়া আছে, আমরা চাইলে cos থিটা ইকুয়াল 4/5 লিখতে পারি। আচ্ছা এখন ত্রিভুজকে নিয়ে আমরা দেখো ত্রিভুজকে নেই, দেখো স্টুডেন্টরা cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা কিভাবে লম্ব বের করব? পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখানে 25 - 16, দেখো তাহলে 3 হয়। শিক্ষার্থী আমাদের বের করতে হবে কি? বের করতে হবে 1 - tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা + tan স্কয়ার থিটা।
দেখো শিক্ষার্থীরা, চিত্র থেকে বোঝা যায় tan থিটা সমান লম্ব বাই ভূমি, মানে 3/4। স্কয়ার দিতে হবে। সেম ভাবে tan থিটা সমান 9 বাই ভূমি। দেখো শিক্ষার্থীরা কি হয়, আমরা এখানে লিখি তাহলে সুবিধা হবে, নিচে লিখতে হবে। দেখো কি হয়, 3 দিকে 9 আছে 16, 9/16, উপরে মাইনাস আর নিচে কি 9/16, 1 + 9/16। এখন আমাদের লসাগু করতে হবে। উপরে লসাগু করব, তাহলে দেখো 16 আছে লসাগু, 16 কে 16, 16 - 9, 16 + 9/16। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই 16 কাটা কি থাকে, তাহলে উপরে থাকে 7 আর 16 + 9 = 25। দেখো শিক্ষার্থীরা, আমি আরেকবার বুঝিয়ে দিই প্রশ্নটি। আচ্ছা, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5 দেওয়া আছে, আমি cos থিটা 4/5 লিখে নিলাম। আর হচ্ছে cos থিটা ইকুয়াল টু 4/5 দিয়ে আমি ত্রিভুজ আঁকাইলাম, মানে আমি লম্ব বের করে ফেললাম ত্রিভুজ থেকে। এখন এইটা 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা বের করতে হবে। মানে চিত্র থেকে দেখা যায়, আমি যদি তোমাদের লিখে দিই একটু সুবিধা হবে, এই tan থিটা লম্ব বাই ভূমি 3/4। এই tan থিটা মানে এখানে আমরা বসিয়ে দিয়েছি, কারণ tan স্কয়ার থিটা মানে tan থিটা হোল স্কয়ার, 3/4 বসিয়ে দিয়েছি, পরে যোগ বিয়োগ করে এটাই आंसर। শিক্ষার্থীরা, বোর্ডে আমি 3টি প্রশ্ন লিখছি। দেখো, যদি sin থিটা থিটা লেস দেন পাই গ্রেটার দেন π/2 এবং sin থিটা 3π/5, তবে cos থিটার মান কত? এই প্রশ্নটি আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি 2019-20। আচ্ছা স্টুডেন্টরা, এই কন্ডিশনে দিলে এই অঙ্কের आंसर হচ্ছে -4/5। তোমরা একটু মিলাবা, আমি প্রসিডিউর বলে দিচ্ছি শিক্ষার্থীদের। তাহলে এখানে হচ্ছে এই কন্ডিশন থিটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে sin থিটা পজিটিভ, cos থিটা নেগেটিভ। 9 নম্বর প্রশ্ন দেখো, sin এর সমান 1 তার হলে সেম ভাবে এটার মধ্যেই এই কন্ডিশন দ্বারা বোঝা যায় সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ, মানে তার tan থিটা নেগেটিভ হবে। এটা आंसर, তুমি একটু মিলিয়ে নিও। পরে দেখো সেম ভাবে এই কন্ডিশন দ্বারা বোঝা যায় sin থিটা পজিটিভ। আচ্ছা, tan থিটার মান কত? এটা মাইনাস হওয়ার কথা। ওকে, ধন্যবাদ সবাই।